আসসালামু আলাইকুম। কেমন আছেন সম্মানিত ভিউয়ার্স? আশা করি মহান আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছেন। আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন খুব সহজে ইংলিশটা অল্প সময়ের মধ্যে শিখতে পারেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন ধারাবাহিকভাবে আপনাদের জন্য অনুবাদের ভিডিওগুলো আরো চমৎকারভাবে হাজির করতে পারি। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, বরাবরের মতো আপনাদের কাছে একটি অনুরোধ। সেই অনুরোধটি হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনে ক্লিক করে দিবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের পর্ব একটি স্পেশাল পর্ব। এই পর্ব থেকে আপনি অনেক অজানা বাক্য জানতে পারবেন, যে বাক্যগুলো খুবই খুবই প্রয়োজন আমাদের ইংলিশে কথা বলার জন্য। সো আসুন আজকের পর্বটি শুরু করি এবং অল্প সময়ের মধ্যে আমরা প্রতিটি বাংলা বাক্যের ইংরেজি অনুবাদটা জেনে যাই। আমাদের প্রথমত যে বাক্যটি আছে সেটা হলো কুকুর হতে সাবধান। কুকুর হতে সাবধান বাক্যটিকে যদি আপনি ইংলিশে বলতে চান আপনাকে বলতে হবে বি অ্যাওয়ার অফ দ্য ডগ। বি অ্যাওয়ার অফ দ্য ডগ মানে হলো কুকুর হতে সাবধান। আশা করি বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি পরের বাক্যে। পরের বাক্যটি হলো তুমি অকারণে চিন্তা করছো। বাক্যটিকে ইংলিশে যদি আপনি বলতে চান আপনাকে বলতে হবে ইউ আর থিঙ্কিং ফর নো রিজন। ইউ আর থিঙ্কিং ফর নো রিজন মানে হলো তুমি অকারণে চিন্তা করছো। তো আমরা চলে যাচ্ছি পরের বাক্যে। পরের বাক্যটি হলো নিজের কাজ ঠিক করে করো। আপনাকে কেউ একজন বলতেছে যে কাজটা ঠিক মতো করো, অথচ সে একই কাজ করতেছে। আপনি কিন্তু তখন তাকে রিপ্লাই দিতে পারেন ইংলিশে ডু ইউর ওন ওয়ার্ক প্রপারলি। ডু ইউর ওন ওয়ার্ক প্রপারলি মানে হলো নিজের কাজ ঠিক করে করো। তারপর লিখেছে আমার কিছু জরুরি কাজ আছে। ইংলিশে বাক্যটিকে যদি বলতে চান আপনাকে বলতে হবে আই হ্যাভ সাম আর্জেন্ট ওয়ার্ক। আবার বলছি আই হ্যাভ সাম আর্জেন্ট ওয়ার্ক মানে হলো আমার কিছু জরুরি কাজ আছে। এবার চলে যাব পরের বাক্যে। পরের বাক্যটি হলো তোমার পাশে কে দাঁড়িয়ে আছে। বাক্যটিকে ইংলিশে আপনি সুন্দর করে বলবেন হু ইজ স্ট্যান্ডিং নেক্সট টু ইউ। আবারও বলছি হু ইজ স্ট্যান্ডিং নেক্সট টু ইউ। এর বাংলা অর্থ হলো তোমার পাশে কে দাঁড়িয়ে আছে। এ ধরনের বাক্যগুলো আমরা কিন্তু বেশ চমৎকারভাবে তৈরি করতে পারি। যেমন আপনি এখানে দাঁড়িয়ে থাকার কথা বলেছেন, আপনি কিন্তু বসে থাকার কথা বলতে পারেন। যেমন তোমার পাশে কে বসে আছে। আপনি ইংলিশে এই বাক্যটিকে যদি তৈরি করতে চান আপনাকে শুধু খালি স্ট্যান্ডিং এর জায়গায় সিটিং কথাটা যুক্ত করতে হবে। যেমন হু ইজ সিটিং নেক্সট টু ইউ মানে তোমার পাশে কে বসে আছে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে নতুন নতুন বাক্য যদি আপনি তৈরি করেন মাত্র অল্প দিন লাগবে আপনাকে হাজার হাজার বাক্য শিখতে। সো স্টার্ট করুন, ইনশাল্লাহ হয়ে যাবে। পরের বাক্য আমি কখনো তোমাকে মিথ্যা বলিনি। বাক্যটিকে ইংলিশে আপনি যদি বলতে চান আপনাকে বলতে হবে আই হ্যাভ নেভার লাইড টু ইউ। আই হ্যাভ নেভার লাইড টু ইউ। আই হ্যাভ নেভার লাইড টু ইউ মানে হলো আমি কখনো তোমাকে মিথ্যা বলিনি। পরে আমি একটু দেরি করে ফেলেছি। বাক্যটিকে আপনি ইংলিশে বলবেন এভাবে আম আ লিটল লেট। আম আ লিটল লেট মানে আমি একটু দেরি করে ফেলেছি। এরপর লেখা আছে আমি 10 মিনিটে আসছি। এর ইংলিশ হবে I'm coming in 10 minutes. I'm coming in 10 minutes. আচ্ছা সম্মানিত ভিউয়ার্স, এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। প্রশ্নটা হলো আমি এখানে am বলতেছি কেন, I am বলতেছি না কেন? আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কন্ট্রাডিকশন করা হয়েছে, সংক্ষিপ্ত করে ফেলা হয়েছে। I am কথাটিকে শুধু am রেখে সংক্ষিপ্ত করা হয়েছে। এজন্য আমরা বলবো am। আর যদি সম্পূর্ণটা থাকে তখন আমরা বলবো I am। তবে এখানেও I am বললে কোনো প্রবলেম নেই। আশা করি বুঝতে পেরেছেন। তো বাক্যটি হলো আমি 10 মিনিটে আসছি। বাক্যটিকে ইংলিশে বলবেন I'm coming in 10 minutes. নেক্সট আমি আজ ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। এই বাক্যটিকে ইংলিশে এভাবে বলবেন I woke up a little late today. I woke up a little late today মানে হলো আমি আজ ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। পরবর্তী বাক্য এভাবেই আমি বড় হয়েছি। এই সুন্দর বাক্যটিকে আপনি ইংলিশে এভাবে বলবেন That's how I grew up. That's how I grew up মানে হলো এভাবেই আমি বড় হয়েছি। সুন্দর একটি বাক্য। তারপর লিখেছে আমাকে নিয়ে কি তোমার কোনো সমস্যা আছে। চমৎকার এই বাক্যটি। এই প্রশ্নটা আপনি ডিরেক্টলি কাছের মানুষকে করে ফেলতে পারেন আমাকে নিয়ে কি তোমার কোনো সমস্যা আছে। ইংলিশে বলবেন Do you have any problem with me? Do you have any problem with me?
আর যদি আরো স্মার্টলি বলতে চান বাক্যটিকে আপনাকে বলতে হবে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ মি, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ মি, উইথ মি, উইথ মি কি আপনি বলতে পারেন উইথ মি, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ মি, ব্রিটিশরা যেভাবে উচ্চারণ করে। নেক্সট, এই কথাটি আমাকে কতবার বলতে হবে। আমরা কিন্তু বিরক্ত হয়ে এই বাক্যটি ব্যবহার করে থাকি, মানে যখন আমরা একই কথা বারবার বলি একজনকে কিন্তু সে শোনে না, তখনই কিন্তু বলি যে এই কথাটি আমাকে কতবার বলতে হবে, রাগ হয়ে বলি আর কতবার বলতে হবে। তো এখানে ইংলিশে এভাবে বলবেন বাক্যটিকে হাউ মেনি টাইমস ডু আই হ্যাভ টু সে দিস, হাউ মেনি টাইমস ডু আই হ্যাভ টু সে দিস, মানে এই কথাটি আমাকে আর কতবার বলতে হবে। তারপর কখনো মিথ্যা বলো না, নেতিবাচক বাক্য ইংলিশে সুন্দর করে বলবেন নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। তারপর মিথ্যা বলা পাপ, টু টেল এ লাই ইজ সিন, টু টেল এ লাই ইজ সিন, অর্থাৎ মিথ্যা বলা পাপ। এবার লিখাছে কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না, বাক্যটিকে যদি আপনি ইংলিশে বলতে চান বলবেন যে নোবডি লাইকস এ লায়ার, নোবডি লাইকস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না। এই বাক্যটি দিয়ে আপনি যদি নতুন আরেক ধরনের বাক্য তৈরি করতে চান তৈরি করতে পারবেন। যেমন এখানে মিথ্যাবাদীকে জায়গায় আমরা দিলাম যে প্রতারককে কেউ পছন্দ করে না, কেউ প্রতারককে পছন্দ করে না। আপনি বলতে পারেন নোবডি লাইকস আ চিট, নোবডি লাইকস আ চিট, মানে কেউ প্রতারককে পছন্দ করে না। আশা করি বুঝতে পেরেছেন। সম্মানিত ভিউয়ার্স, চলে যাচ্ছি পরের বাক্যে। পরের বাক্যটি হলো দেরি করার জন্য দুঃখিত। বাক্যটিকে ইংলিশে সুন্দর করে বলবেন আই এম সরি ফর লেট, আই এম সরি ফর লেট, আই এম সরি ফর লেট। এখানে কিন্তু আই এম বলতে পারেন, কোনো সমস্যা নেই। আই এম সরি ফর লেট, আবার বলতে পারেন আই এম সরি ফর লেট, একটু সুন্দর লাগে এভাবে বললে, সংক্ষিপ্ত করে বললে একটু সুন্দর শোনায়, অর্থাৎ দেরি করার জন্য দুঃখিত। তারপর কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো, বাক্যটিকে ইংলিশে এভাবে বলবেন You can share with me if there is any problem. You can share with me if there is any problem. মানে কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। পরের বাক্য, তুমি কি আমার সাথে কথা বলতে চাও, বাক্যটিকে ইংলিশে এভাবে বলবেন Would you like to talk to me? Would you like to talk to me? আপনি ইচ্ছে করলে would your জায়গায় do you like to talk to me এভাবেও বলতে পারেন, অর্থাৎ আবার বলতে পারেন do you want to talk to me, এভাবে বলতে পারেন তুমি কি আমার সাথে কথা বলতে চাও। তবে এটাই চমৎকার শোনায় would you like to talk to me। তারপর আমার কথা কেউ শোনেনি, বাক্যটিকে যদি ইংলিশে বলতে চান আপনি বলতে পারেন nobody listened to me, nobody listened to me, আমার কথা কেউ শোনেনি। একটু পাস্ট ফর্মে ব্যবহৃত হয়েছে, একটু খেয়াল করবেন সতর্কতার সহিত। চলে যাচ্ছি পরের বাক্যে। পরের বাক্যটি হলো তুমি আমার কাছে কি চাও, what do you want from me, what do you want from me, what do you want from me, মানে হলো তুমি আমার কাছে কি চাও। পরের বাক্য শুনে দুঃখ পেলাম, sorry to hear that, আমরা কিন্তু কারো দুঃখের কথা শুনে বলি যে sorry to hear that, মানে হলো শুনে দুঃখ পেলাম, তোমার কথাটি শুনে দুঃখ পেলাম। কেউ দুঃখ শেয়ার করলে আমরা কিন্তু এই বাক্যটি প্রায় বলি sorry to hear that। নেক্সট, তোমার কত সাহস, how dare you, how dare you, তোমার কত সাহস, আমরা কিন্তু এভাবে বলি তোমার কত বড় সাহস, how dare you, মুখস্থ রাখবেন। তারপর কেন তুমি আমার সাথে কথা বলতে চাও, why do you want to talk to me, why do you want to talk to me, why do you want to talk to me, কেন তুমি আমার সাথে কথা বলতে চাও, আমি তোমার সাথে কথা বলতে চাই না, I don't want to talk to you, I don't want to talk to you, আমি তোমার সাথে কথা বলতে চাই না। আমার কাছে কিছু নেই, there is nothing to me, there is nothing to me, আমার কাছে কিছু নেই। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আজকের পর্বটি আপনাদের কাছে সুপার ডুপার ভালো লেগেছে। যদি ভালো লাগে সর্বপ্রথম ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি, কমেন্ট করে জানাবেন আপনার মনের অনুভূতি। আশা করি পরবর্তী পর্বে আপনাকে সাথে পাবো। সো দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।